রমজান এটা সাধারণ কোনো মাস নয়। 12টা মাসের মধ্যে আল্লাহ প্রদত্ত একটি স্পেশাল মাসের নাম রমজান মাস। রমাদান শব্দটি রমজান থেকে উৎকলিত। রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, ঠিক এমন ভাবে রমজানের রোজাগুলো ব্যক্তির জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। একটি রোজা রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? যাদের উপর রোজা ফরজ হয় না এমন বহু ছোট ছোট পোলাপন আজকে সব করে রোজা রেখে ফেলছে। কথা কোন ঠিক কিনা? আছে কিনা? ছোট বাচ্চারা রোজা রেখে ফেলছে। এখন তাদের উপর রোজা ফরজ না, এটার সওয়াবটা কোথায় যাবে? তার বাবা মাকে দিয়ে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মার সাথে ছোট বাচ্চারা যেভাবে রুকু সেজদা করে, এই সেজদার সওয়াবটুকু বাচ্চার বাবা মাকে দিয়ে দেওয়া হয়। জোরে কোন মারহাবা। এই জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা আমরা পেয়েছি আল্লাহ প্রদত্ত, আমাদের কাছে একটা মেহমান স্বরূপ হলো রমজান। মেহমানকে সম্মান করতে হয়, মেহমানকে ইজ্জত করতে হয়। এই রমাদানুল মুবারক রহমত, মাগফিরাত, নাজাতের সমারোহে এই রমজান আজকে আমাদের বড়রা নয়, সারা বিশ্বমে আজ আলোকবর্তিকা হিসাবে আলো দিচ্ছে। যারা এই আলোটা হৃদয়ে ধারণ করতে পারবে তাদের জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, একটু সাবধান থাকবেন। রোজা কাকে বলে? সওম কাকে বলে? সওম শব্দের অর্থ বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, খাবার দাবার এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সওম। ঠিক কিনা বলেন? এই রোজা, নামাজ যেমন ফরজ, রমজানের রোজাও ফরজ। এই রমজানের রোজা ফরজ করেছেন কে? আরো জোরে কে? এই রমজান মাসে আলুর সবজি ইফতারি আছে না নাই? বেগুনি, কথা বেগুনি, পেঁয়াজ, বুটবাজি, মুড়ি, ইফতারের সময় এগুলা খাইতে কোনো কিতাবে লেখা আছে? হ্যাঁ, তাহলে সবে বরাতে হালুয়া রুটি খাইলে ফতোয়া কেন? সবে বরাতে হালুয়া রুটি খাইলে ফতোয়া কেন? তাহলে যারা এই ফতোয়াবাজি করে ওরা ধান্দাবাজ, ফিতনাবাজ। এই টিকটক মৌলবীগুলো রমজান মাসে সবে বরাতে উদয় হয়। রমজান মাস আসলে ওরা বলে তারাবির নামাজ 8 রাকাত। তারাবি কি 8 রাকাত নাকি 20 রাকাত? ওরা 8 রাকাত বলে বলে গ্রুপ বানাইতে পারে, আর সংগঠন সবাই বানাইতে পারে। সংগঠন 10 জন লোক নিয়ে বানানো যায়, সংগঠন 20 জন লোক নিয়েও বানানো যায়, চেয়ারম্যান হওয়া যায়, এই সভাপতি হওয়া যায়, সেক্রেটারি হওয়া যায় কি না? তো এইরকম একটা ফিতনা দল বাইর করছে আর কি। এটার চেয়ারম্যানও আছে, সেক্রেটারিও আছে। এরা আয়েশা বলে তারাবির নামাজ 8 রাকাত। আর এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যে রমজানের ভিতরে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। 8 রাকাত হলো তারাবি, 8 রাকাত হলো, ওরা দলিল দেয় আর কি, ওরা বোঝায় যে 8 রাকাত হলো তারাবি আর 3 রাকাত হলো বেতের। আপনারা বলুন তো এই হাদিসটা কি আসলে তারাবির হাদিস নাকি তাহাজ্জুদের হাদিস? তো যদি এটা তারাবির হাদিসই হবে তাহলে সাহাবায়ে কেরাম কোনোদিন জামাত সহকারে এরকম 8 রাকাত তারাবি পড়ছে ওরা কি দেখাইতে পারবে? রাসূল যদি এটা নিয়মিত পড়তো, এটার প্রতি জোর দিতেন, তাইলে কোন সাহাবী কোন সাহাবীরা এইভাবে দলবদ্ধভাবে পড়ছে এরকম দলিল দেখাইতে পারবে? পারবে না। অর্থাৎ এগুলো কোনো আসলে বাস্তবায়ন করার জন্য, এগুলো একটা ফিতনা। এগুলো কি? এই ফিতনার মধ্যে আমরা যাব না। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া বড়ুরার মানুষের ইমানকে লুণ্ঠন করতে চায়, তখন মাঝে মাঝে তাহির হিসাব আইসা একটা মিস কল দেয়। কথা কম ঠিক না? কয়েকদিন আগে দিছিল আকরামুজ্জামান নামে এক বেহায়া। এই বেহায়া দেওয়ার পরে 48 ঘন্টার সময় দিছিলাম। 41 ঘন্টার পরে আমতা আমতা করে মাপ চাইছে। সামনে যদি কথা বলে, এবার তো 50-60টা মামলা ঢুকছে। আমি কিন্তু শুধু কইছি মামলা করবো,
যখন দেখছি একটু আমতা আমতা করে মাপ চাইছে, মনে ভাবতেছি যে আরো কিছু চাইবো। এই জন্য আমি কিন্তু এখনো কলমটা লেটকে রাখছি, ঢুকাইছি না কইলাম। তবে আগামী সবে বরাতে যদি উল্টা পাল্টা কথা কর, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার। কথা কন ঠিক না বেটি? এইগুলা এই দেশে চলবে না। তারাবি 20 থাকবে। কথা কন ঠিক কিনা বলেন? সবে বরাতে আমরা কি হালুয়া রুটি কি খরচ মনে করে খাই? রোজার ইফতারের মধ্যে আলুর সবার বেগুনি পেঁয়াজকে আমরা ফরজ ওয়াজিব মনে করে খাই। এটা একটা আমাদের কালচার, এটা আমাদের কালচার, সৌন্দর্য। আমাদের মন চাইছে আমরা এটা খাই। এটার মধ্যে দেশীয় সংস্কৃতি বলি আর মজার কথাই বলি। কথা ঠিক কিনা? তো সেই জন্য খাওয়া বেদাত আমার জন্মের পর শুনছি না, এই শুধুমাত্র এই মৌলবীদের কাছ থেকে আমি শুনি। এই জন্য রমজান মাস আসছে, ইমানটা তাজা রাখেন। এই সমস্ত দান্দাবাজদের ফান্দে পা দিবেন না। কথা কন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, এই কথাগুলো এখন বলার উদ্দেশ্য হলো, এটা না বললে আপনাদের ইমান তাজা হবে না। আরে বাবা, ইমান সবচেয়ে বড় সম্পদ। কথা কন ঠিক কিনা? এই জন্য অনেকে তাহির সাহেবের বিরুদ্ধে অনেক কথা বলতে পারে, কিন্তু আমার বিরুদ্ধে অনেকে বলে পিছন দিক থেকে বলে যে তাহিরি এটা, তাহিরি ওইটা। সামনের দিক থেকে বলে না, পিছন দিক থেকে। তবে ওরা বলে, ওরা মজা পায়, কিন্তু আমার একটা দুঃখ আছে, বলবো? ওরা যে আমার পিছনে গেউ গেউ করে, ওরা আমার পিছনে থাকে, সামনে আসতে পারে না, এটা আমার মনের কষ্ট। কথা ঠিক না বেটি? পিছনে লোক কে কিছু বলতে পারে, তাকাইবার সময় নাই। জিন্দা থাকলে নিন্দা হবেই, প্রশংসা হবে স্মরণ সবাই। কথা ঠিক না বেটি? তবে তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। একটা হলো আত্মা, যেরকম সুবহানাল্লাহ। আত্মার কাজ হলো আল্লাহকে ধ্যান করা, কলবের কাজ হলো আল্লাহকে স্মরণ করা। যেরকম সুবহানাল্লাহ। আপনার পীর মুর্শিদের এলাকা তো, আপনারা এগুলো ভালো বুঝবেন। আত্মার কাজ হলো আল্লাহকে ধ্যান করা, আর কলবের কাজ হলো আল্লাহর জিকির করা। মনে রাখবেন, এই আত্মাটা ঠিক থাকতে হবে, আপনার হৃদয়টা ঠিক থাকতে হবে। হৃদয় যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, রূহ যদি ঠিক থাকে, কালাব যদি ঠিক থাকে, মনে রাখবেন কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না। কথা বলেন ঠিক না বেটি? আর কলব যদি ঠিক না থাকে, কাগজে লিখে রাখেন, কবরে দেওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহরে বলবেন, আল্লাহ শরীরটারে সুস্থ রাখো, আল্লাহ একটা সতী সাধবী স্ত্রী দাও, আল্লাহ একটা সৎ স্বামী দাও, আল্লাহ মেহেরবানি করে, ও আল্লাহ, ও আল্লাহ আমাকে হালাল হালাল রিজিক দাও। ও আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া পাওয়া, খায় না খায় বাঁচি যেমনি তেমন, কিন্তু আমার মৃত্যুটা তুমি ঈমানের সাথে দিবা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঈমান তাজা করার জানোয়ার মাস মাহে রমজান। কথা কন। এই রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার একটা অপূর্ব সুযোগ আছে, আছে কি না বলেন? অপূর্ব সুযোগ আছে। এই নাইম করে একটু পানি আছে? ঠিক আছে। আপনার নাম নাকি? শামসুর সাহেব। খুব ভক্ত মানুষ, খুব ভক্ত মানুষ। আর এই রাত্রিবেলার এই প্রোগ্রামটা দেখতে তো সুন্দর লাগতেছে। কথা ঠিক না বেটি? ওরা বলছিল রমজান মাস, আমি স্যার রমজান মাস সব প্রেমিক যারা, তারা ঘরে বসে থাকবে না। কথা ঠিক না বেটি? আর বড়রাতে আইসা কি আকীদার ওয়াজ করতেইব? এরা তো এমনি সুন্নির ঘরের সুন্নি। কথা আর কিছু চিটা দান তো সব জায়গাতে থাকে, এগুলা চিটা দান, এগুলো থাকবে। এখন আপনারা বলুন, তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? আর বড় করে বলুন, কারা কারা খুশি 2 হাত তুলে বলুন। পক্ষ থেকে দরবার শরীফ আলহামদুলিল্লাহ বলেন। তাইলে রমজানের রোজা ফরজ করেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
রমজানের রোজা ফরজ করা হয়েছে। কে করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি লম্বা চূড়া আলোচনা হবে না, যতটুকু আলোচনা করব মাথা ঠান্ডা রেখে সুন্দর করে আলোচনা করে বাড়িতে গিয়ে সেহরি খাবেন। সবাই জবান খুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে সাওমকে ফরজ করা হয়েছে, যেমন ভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যখন তোমাদের মাঝে রমজান মাস আগমন করবে, রমজান মাসে রোজা রাখবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আমি আপনি কিভাবে চলবো? আমি আপনি কোন পথে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন একটা সংবিধান দিয়েছেন, ওই সংবিধানটার নাম হলো আল কোরআন। জোরে নাম কি? আল কোরআন। এই কোরআনটা নাজিল হয়েছে এই রমজান মাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি কোন পথে চলবো, কিভাবে চলবো, কেমনে আল্লাহকে চিনবো, নবীকে চিনবো, সব কিছু আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য এই কোরআনটা আমাদের গাইডলাইনটা নাজিল হয়েছে এই রমজান মাসে। এই জন্য রমজানে কোরআন পাইয়া আমরা কি খুশি না বেজার? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে কোরআনটাকে নাজিল করেছি। কোন রাত্রে নাজিল করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এই কোরআনটা যারা রমজান মাসে তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় যদি কেউ জাহান্নামী হয়ে যায়, তার ঈমান আছে, আমলের ত্রুটির কারণে জাহান্নামী হয়ে গেছে, কিন্তু যদি সে ধরা খাইয়া যায়, রমজান মাসে যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআনটা আল্লাহর দরবারে বান্দার জন্য শাফাআত করবে। এই কোরআন ডাক দিয়া বলবে, হে আল্লাহ, তুমি যে এই কোরআন রমজান মাসে নাজিল করেছো, এই রমাদানুল মুবারকে তোমার বান্দা আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আল্লাহ মেহেরবানি করে তেলাওয়াতকারীকে তুমি আমি কোরআনের সুপারিশে জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবি। তাইলে এই কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? আছে। মরে গেলে কোরআন তেলাওয়াতের সুযোগ আছে? মরে গেলে নামাজের সুযোগ আছে? মরে গেলে রোজার সুযোগ আছে? না না, মরে গেলে ইবাদতের সুযোগ নাই। এই জন্য রমজান মাসটা পেয়েছি, এই রমজান মাসে আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। এই রমজান মাসে আল্লাহকে এমন ভাবে ডাকবো যেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ যেই কোনো মুহূর্তে আমাদের জীবন পাখিটা যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে
তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন থাকবো না আমি তাহিরি থাকবো না গত রমজান মাসে যেই রিংটোনটা তোমার আমার কানে বাজতো এবার সেহরির টাইমে সেই রিংটোনটা কানে বাসবে না এখানে অনেক মানুষ আছে গত রমজানে মা ছিল সংসারে মায়ের মধু মাখা ডাক শুনে রোজা সেহরির টাইম আমার ঘুম ভাঙছে কথা কোন ঠিক কিনা এইবার মধু মাখা কেউ ডাক দিবে না গো ইফতারের টাইমে আর কেউ বলবে না বাবা ব্যাগ পরে কেউ বাজার আনবে না সেই বাবা নাই ও যুবক যেদিন থেকে ইফতার প্লেটে প্লেটে করে পাক হয়ে গেছে ওই দিন থেকে মায়া মমতা উঠে গেছে আগে দেখতাম আরো সব বেগুনি বুটবাজি বলের মধ্যে ফলাইয়া একসাথে মাইকা সবাই খাইছে ওই দিনটা বড় সুন্দর ছিল কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক আজকে থেকে ওয়াদা করো আর প্লেটে প্লেটে আলাদা আলাদা ইফতার আমরা খাবো না মাকে নিয়ে আমরা একসাথে খাবো কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা এই রমজান মাসের রোজার অনেক ফজিলত রমজান মাসের ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে পুরা রমজান মাসে ইউটিউবের ভিতরে যারা মা বোনরা আছেন শূন্য শূন্য অনেক উদ্বুদ্ধ হবেন ইনশাআল্লাহ قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر আল্লাহর হাবিব বলেন যারা রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে গুনাহ মাফ চাই কি চাই না জবানটা খুলে কেন গুনাহ মাফের মালিক কে আমাদের গুনাহ আছে না নাই আছে রমজান মাস হলো গুনাহ মাফের মাস কথা কোন ঠিক কি না বলেন শুধুমাত্র রোজা রাখছেন আমাদের এখানে আজকে যুবক বহুত যুবক রোজা রাখছে প্রথম রোজা কিন্তু ওয়াক্তের নামাজ পড়ে নাই এই রোজা রাখার কোনো দাম নাই রাসূল বলছে এটা উপবাসের মতন
এই জন্য শুধুমাত্র রোজা রেখা মোবাইল টিপা, আমাদের সমাজের অনেক পোলাপান শুধু মোবাইল টিপা খেলাধুলা করে সময় কাটায়, সেই টাইমে সেই খায়, ইফতারের টাইমে ইফতার করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আছে না নাই বলেন? বাইরে এ ভাই, সময় গেলে সাধন হবে না, এই সুযোগ আর আসবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক না বেঠিক? তবে যারা রমজান মাসে রোজা রাখতেছেন, ইনহেলার হার্টের রোগী আসেনি, হার্টের রোগী যারা, তারা ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। ডায়াবেটিসের রোগী যারা, তারা ইনসুলিন ব্যবহার করতে পারবে, ইনসুলিন ব্যবহার করতে পারবে। তবে পরামর্শ দিয়ে যায়, সেহরির আগে ইফতারের পরে 2 বেলা ইনসুলিন দিবেন, কথা কোন ঠিক না বেঠিক? মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। কিন্তু নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, নাক দিয়ে ড্রপ দেওয়া যাবে না, চোখের মধ্যে ড্রপ দেওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। হ্যাঁ, তবে কানের মধ্যে ড্রপ দিলে রোজা ভাঙবে। এই ছোট ছোট মাসআলা শিখে রাখবেন, সুরমা দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। খুব খবর, খুব মনোযোগ, রক্ত পরীক্ষা করলে রোজা ভাঙবে না। তা যাই হোক যুবক ভাইয়ের আমার, এগুলো অনেক মাসআলা আছে। মা বোনদের মাসের প্রবলেম হয়, যদি এই মাসের প্রবলেম হয়, যতদিন প্রবলেম থাকবে ততদিন রোজা রাখবে না। এই রোজাগুলো পরবর্তীতে ভেঙে ভেঙে আদায় করে ফেলবে, কাজা করে ফেলবে, কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলো জেনে রাখতে হবে, না রাখলে তো আপনি রোজা বুঝবেন না। অনিচ্ছাকৃত মুখ ভরে বমি হয়ে গেছে, অনিচ্ছাকৃত শুধু বমি না, অনিচ্ছাকৃত যদি খাবারও খেয়ে ফেলেন, অনিচ্ছাকৃত যদি আপনি পানিও পান করে ফেলেন পেট ভইরা, এরপর রোজা হয়ে যাবে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে হলে রোজা হবে না। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের শরীরে অনেক সময় সিংহা হিজামা দেয় না, এই যে হিজামা কি করে দেন না, ওই যে গুল গুল করে লাগাই যে, এই হিজামা যে দেয়, অনেক সময় প্রশ্ন আসতে পারে, অনেক রক্ত তো বের হয়, এতে রোজা ভাঙবে কিনা? না, হিজামা দিলেও রোজা ভাঙবে না। তবে সাপোসিটার দেয় কিনা রোজা উঠলে? সাপোসিটার দেয়, সাপোসিটার দিলে রোজা ভেঙে যাবে, কারণ এইটার যে উপাদান আছে সেই উপাদানটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে, এই জন্য সাপোসিটার দেওয়া যাবে না, দিলে রোজা ভেঙে যাবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, হাসতে হাসতে অনেক সময় রোজার এদিক সেদিক হয়ে যায়, এগুলো যাতে না হয় এগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তাইলে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়, পূর্বের গুনাহ সব মাফ হয়ে যায়। এখন রোজা রাখবেন, সেহরির টাইমে ঠিকই সেহরি খাইবেন, কিন্তু ইফতারের টাইমে ঠিকই ইফতার করবেন, কিন্তু মাঝখান দিয়ে মোবাইল চালায় সময় কাটাবেন, এই রোজাদারের কি গুনাহ মাফ হইব? আবার আমাদের দেশের বহুত পোলাপান আছে দিনের 2টা রোজা করে, 2টা রোজা মানে হইল রোজা না, এটা রোজার নামে তামসা। ওই যে সারা রাত ফেসবুক চালায়, সেই টাইমে ক্ষুধা লাগে, ওই সবার সাথে সামাজিকতা বজায় রেখে খায়, আবার দুপুরবেলা বড়রার হোটেলে যিনি ফলুদ পর্দা দিয়ে ডেকে রাখে, এটার ভিতরে ঢুকিয়ে যায় ভাত খায়। আমার পোলাপান্ডি করে, পোলাপান্ডে আসেনি, পোলাপান্ডে আসেনি, হাত দিলা দিকে হাত নামান, একটু ই করিয়ে দেয়, একটু সাউন্ডটা তুলে দে, মশলা দে, গার বেঁধে হচ্ছে কিন্তু ছেলেতে বেশি লম্বা করবো না, আবার সেই রেখাইতে হবে যায় বাড়িতে, আবার বাড়ি হলে কই দিছে আয় সেই রেখে না গেলে আবার অপেক্ষা করবো, মানা বসে না। যুবক আছো তোমরা? এরা কি করে ওই বড়রা হোটেলে ঢুকে ইচ্ছা মতো দুপুরবেলা খায়া হোটেল থেকে বের হওয়ার সময় মুখটা এমন ভাবে মুচ্ছা বাইরে হয় যেন কাউয়াটা 3 দিন ধরে ভাত খায় না, কথা কোন ঠিক না বেড়ে? এটা ওই দেখবেন ইফতারের টাইমে যায় আমার আম্মারা যায়, আম্মা রোজার আজকে দৌড়ে লাইছে গো, রোজার বেলা আজকে দৌড়ে লাইছে, ফাটারা কয় কি এটা এদের দুপুরবেলা মারছে, সেই টাইমে মারছে, মাঝে মাঝে পানিও তো মারছে, ফুসকি তুলে ডুব দিয়ে ভবানি খেয়েছে। দোকান থেকে বের হওয়ার সময় ডানে একবার চায়, বামে একবার চায়, কেউ নেহেরে দিক খেলা। আরে তুমি ডানে থেকে ভুগতেছো, কেউ নেই তোমার দিক খেলা। ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি কিন্তু ক্ষমাশীল, তিনি প্রেমময়, ফার্স্ট লাস্ট ওপেন সিক্রেট, তিনি প্রথম, তিনি শেষ, তিনি সব দেখে। আরে পৃথিবীর কেউ যদি তোমাকে না দেখে, তোমার তো বিশ্বাস করা দরকার ছিল, আমাকে কেউ দেখে না, মা দেখে না, ভাই দেখে না, একজন দেখে, জবান খুলে বলুন তিনি কে? রমজান আসছে, লাআল্লাকুম তাত্তাকুন। তুমি কি পড়ছো পুরা দিন? কি পড়ছো তুমি? রমজান রোজা তো আসছেই, তোমাকে আল্লাহর ভয় পয়দা করবে অন্তরে। রমজান আসছে,
তোমাকে অন্তরে তাকওয়া পয়দা করে দিবে। রমজান আসছে, তোমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। এই রোজা রাখার মতো রাখতে হবে, ঠিক কিনা ভাই? রাখার মতো না রাখলে বিপদ আছে না নাই? আরে আমি তাহিরি হুজুর, কখনো বানিয়ে কথা বলি না, হয়তো কেউ বেজার হয়। আপনি জানেন না হয়তো বা কিছু কিছু রোজাদার আছে, দিনের বেলা বেনসন টানে, নিজের রোজাদার দাবি করে। এটা কি রোজাদার না বেরোজদার? দেখবেন ঈদগার ময়দানে হেড ঠেলায় তাহন জানা, ঈদগার ময়দানে যায় পাতলা পাঞ্জাবি পরে সেন্টু গেঞ্জি লাগাইয়া এমন ভাবে ঈদের ময়দানের প্রথম কাতারে যাইয়া বসে, মনে হয় যেন ইনি ফাঁক্কা ইমানদার আর কি, একবার ফাঁক্কা রোজাদার। আসলে সে দিনের বেলা ইচ্ছা মতে সুরুট খাইছে, বেনসন খাইছে। ঈদগার ময়দানে প্রথম কাতারে যাইয়া নামাজ, ঈদগার ময়দানে যাইয়া প্রথম কাতারে বৈশা ইমাম সাহেবের লাগে ফুদ্দারি করে। ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরুইব, গাট্টার দৈরে বাড়ি করে দৌড় লাগেনি রে, গাট্টার দৈরে বাড়ি করে দৌড় লাগেনি। আপনারা বলেন রোজার ঈদ কি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? রোজাদারের জন্য, বেরোজদারের জন্য ঈদ নাই। কিন্তু মনে রাখো, দুনিয়ার ইমাম সাহেবের খতিবরা হয়তো তোমাকে কিছু বলবে না সামাজিকতার দায়বদ্ধতার জেরে, কিন্তু মনে রাখো ইমাম সাহেব সহ্য করে। কিন্তু বেরোজদার হইরা হাসরের মাঝে উঠলে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতাও ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ রহমতের সামিয়ার নিচ থেকে গাত বলে তোরে বের করে দিবে। বের হয়ে যা বেরোজদার। ওই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবেন বাইরে আসা। হাসরের মাঠ কায়েম হবে। আল্লাহর হাবিব বলছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। সুবহানাল্লাহ কয়টা লাগে? সুবহানাল্লাহ। কয়টা আনন্দ? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, ইফতার নিয়ে বান্দা যখন বসে, ওই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেখে, ফেরেশতারা দেখ আমার বান্দা কি করে। ওরা তো ইফতার নিয়ে বসে আছে, খায় না কেন? ও আল্লাহ তোমার ডরে খায় না। আল্লাহ কয় আমার ডরে যে খায় না, ওরা কি আমার দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। আমি আল্লাহরে দেখছে? কয় না। দেখ না দেখে কেমনে পানি গলা শুকাই দিছে, এরপরও পানি পান করে না, পেট পিঠে লেগে গেছে, এরপরও খাবার খায় না। যা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। রোজা থাকার লাভ আসেনি? আর একটা হলো হাসরের ময়দান। এখান থেকে আমার ওয়াজটা আজকে মূলত শুরু, এখান থেকে আমার ওয়াজটা শুরু, এতখানি ভূমিকাতে ছিলাম। আর একটা আনন্দ হলো হাসরের ময়দানে ইনদা লিকায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। হাসরের মাঠে সব বান্দার আল্লাহর কাছে পানি চাইবে, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এই যুবকের দল সব মানুষ হাসরের ময়দানে নাফসি নাফসি বলে কাটবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাহারও পাশে দাঁড়াবে না। ওই কঠিন মুসিবতের সময় বান্দাগুলো আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ পানি তৃষ্ণা আর ভাল লাগে না, একটু পানি দাও, একটু পানি দাও না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুই ভাগে ভাগ করবে, এক ভাগকে পানি দিবে, আরেক
এক ভাগকে পানি দিবে, এক ভাগকে পানি দিবে। জাহান্নামের নিচে যে পুঁজগুলা পড়ে ওই পুঁজের পানি দেওয়া হবে, দুর্গন্ধ হবে ভয়ঙ্কর। এও আবার মানুষের পুঁজগুলা যেখানে পড়তে পড়তে জমা হয়েছে ওই জায়গার পুঁজের পানি উঠাইয়া দেওয়া হবে। ওই পানিটা দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ বেশি গরম হবে ওই পানিটা। এবার ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে, দূর থেকে পানিটা বের হয়ে একদম গলে যাবে। ওই কঠিন মুসিবতের সময় ওই পানিটা দেওয়া হবে। আপনারা ভালো করে জানেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লাকড়ি বানাইবো মানুষ দিয়া, মানুষ দিয়া জাহান্নামের লাকড়ি বানাইবো। এই দুনিয়ার গরুরার জমিনে চুলার ভিতরে লাকড়ি দেয়, গাছের লাকড়ি অথবা খের কোটা দেয়, কিন্তু বন্ধুরি জাহান্নামটা এত গভীর, এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ফেলে দেয়, এই জাহান্নামের নিচে এই পাথরটা যাইয়া পড়তে 70,000 বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম, ওই জাহান্নামের পেট ভরবে না, শুধু মানুষ দিতেই থাকবে, আল্লাহ দিতেই থাকবে। ওই জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া আর পাথর দিয়া। ও যুবকের দল ওই জাহান্নামের নিচে যাইয়া ওই পানি, ওই যে মানুষের পোড়াগুলা এমন ভাবে পড়তে পড়তে পুজ হইয়া যাবে, এই পুজগুলো দেওয়া হবে তাকে খাওয়ার জন্য। এবার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরাও পানি চাইলাম তারাও পানি চাইলো, আমরা পাইলাম জাহান্নামের নিচের পুজ আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। তার কারণটা কি গো আল্লাহ? আপনারা জবান খুলে কম, হাউজে কাউসারের পানির দাম কম না বেশি? এই আওয়াজে মানি না, জোরে বলেন না কম না বেশি? হ্যাঁ বন্ধু, হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক হলো আমার নবী। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই হাউজে কাউসারের পানিটা কেমন? ওই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। ও যুবক, হাউজে কাউসারের পানিটা মধুর চাইতে মিষ্টি, এরপরে বরফের চাইতে আরো স্বচ্ছ, দুধের চাইতে আরো সাদা। নিচে যেই মাটিগুলো আছে এই মাটিগুলা মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। এই নদীর মধ্যে ঢেউ উঠে ঢেউ, এই ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই নদীর হাউজে কাউসারের দুই পাশে পার আছে। আমাদের মেঘনা নদীর পার হলো মাটি দিয়া, আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছে রে বাবা, ওই হাউজে কাউসারে দুইটা পার বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। ওই পানিটার গুণাগুণ কি? ওই পানিটার গুণাগুণ হলো এক ফোঁটা পানি যদি কেউ পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা হাসরের ময়দানে দেওয়া হবে। বন্ধুরা রে আমার, ও আমার বড়রার বাবার, ও আমার ঝলমের বন্ধুরা, ওই আমার এলাকার জিনসারের বাবা জিনা গো, ও জিনসার পূর্ব দক্ষিণ পাড়ার বাবা, ও জিনসারের বাবা, ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ আমরা পাইলাম পুজের পানি, ওরা পাইলো হাউজে কাউসারের পানি কেন? আল্লাহ বলবে বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম কইল রমজান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মাসের নাম হলো রমজান। ওই মাসের ভিতরে আমি আল্লাহ বলছিলাম দিনের বেলা খাইস না, পান করিস না, তোরা পালো বইরা পেট বইরা খাইছস, গলা বইরা তৃষ্ণা নিবারণ করছস, আর আমার এই বান্দাগুলো খায় না, আমার বান্দাগুলো পানাহার করে না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ যেমন খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ কখনোই পান করি না, কিন্তু আমার বান্দারাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হয়ে না
তাকে আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেমের নিদর্শন উপহার দিয়েছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, হজের ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, সব ইবাদতের হিসাব হবে মিজানের পাল্লাই। আর সবুলি ও আনা আজজিবিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি সব যদিও মিজানের পাল্লায় ওজন করব, আর রমজানের রোজাটা আমি আল্লাহ আমার নিজের হাতে বান্দাকে দান করব। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, কোথানি বাসা কোথানি, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যদি হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিলের কথা কইতাম না একটু আগে, দিলের কাজ কি তো, কলবের কাজ কি তো, আল্লাহ জিকির করো। এই কলবটা যদি ঠিক না থাকে টাকা খাওয়াই ইমান চুরি করে হারাইব। যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোনটা উজান কোনটা ভাটি, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, এটার অর্থ লিডার কি, কোনটা 1 নম্বর কোনটা 2 নম্বর, কোনটা ইমান সুরে কোনটা জুতা সুর। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন সেথাই মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। 500 রে আমি 100 টাকা বুঝি, এমন যদি জানতাম রে বাবা, খালি শান গায়ে টেয়া জমাইলে না বলে বাবা বড়টা এসে শান গায়ে টেয়া পাওয়া যাবা জান, এটা দেওয়ার নতুন করে আরেকটা জগৎ শুরু হয়েছে। মার হাবা জোরে গন তো বাজান, দিল্লা ঠিক আছে নি?